বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ গৃহবধূর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গতকাল রাতে নদিয়ার শান্তিপুর বাগানীপাড়া এলাকায়। সম্বন্ধ করে এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি শঙ্কর মণ্ডল এবং পার্শ্ববর্তী সেনপাড়া স্বপ্না মণ্ডলের বিবাহ হয় 11 বছর আগে। তাদের 8 এবং 10 বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে। স্বপ্না মণ্ডলের অভিযোগ, তাদের বাড়ির সামনেই অনিমা সরকার নামে মহিলার সাথে স্বামী শঙ্কর মণ্ডলের বিবাহ সম্পর্কে রয়েছে দীর্ঘদিন ধরে, এমনকি সেই সম্পর্ক গোপন রেখেই। তবে ওই মহিলার বিবাহ হয়ে যাওয়ার কারণে বেশ কিছু যাওয়ার সমস্যা তৈরি হয়নি, কিন্তু স্বামীর সাথেই মনোমালিন্য হওয়ার কারণে ফিরে আসার ফলে আবারও সেই সম্পর্ক ঘনিষ্ঠতা বেড়েছে। এরই প্রতিবাদ করতে গেলে মাঝে মধ্যে অশান্তি, এমনকি এই বিষয়ে মেজ যা ভাসুর প্রতিবাদ করতে গেলে তারাও লাঞ্ছিত হয়েছেন স্বামীর হাতে। এবং গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখে ফেলায় প্রতিবাদী হয়ে গৃহবধূ স্বপ্না মণ্ডল আর তাই বেধড়ক মারধর করে স্বামী শঙ্কর মণ্ডল। একই বিষয়ে পুনরায় অশান্তি শুরু হলে স্বপ্না মণ্ডলকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। গৃহবধূকে অত্যাচার করার কারণে আইনি ব্যবস্থা চাইছেন এলাকাবাসীও। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে তারা শান্তিপুর থানার দ্বারস্থ হন। সেখানেই স্বপ্না মণ্ডল লিখিত অভিযোগ জানান। বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পাড়া প্রতিবেশী। আচ্ছা, কি শুনলেন, কখন শুনলেন? শুনলাম ওই যে এরকম ওর মা বাবার অসুবিধা, ওর মা বাবা বয়স্ক লোক আসতে পারেনি, এর জন্য আমরা পাড়ায় প্রতিবেশী হয়ে এসেছি। একটা মেয়ে যে সংসারী করে ওরা করছে না, বারবার করে আমরা 2বার করে রিকোয়েস্ট করে দিয়েছিলাম, আমরা তা মানেনি। এখন যেটা আইনের সম্বন্ধে আমরা, দুটো বাচ্চাও তো রয়েছে। হ্যাঁ, 2টো বাচ্চা আছে। তো সেক্ষেত্রে এই অত্যাচার কি মানে দীর্ঘদিন ধরে হচ্ছে? হ্যাঁ, দীর্ঘদিন ধরে হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখন ওরা যদি ভালো মতো সংসারী না করে তাহলে আমাদের আইনের ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এর আগেও আপনারা অভিযোগ? হ্যাঁ, এর আগে 2বার করে দিয়েছি আমরা। তা সেক্ষেত্রে কি পুলিশ? সেক্ষেত্রে বলেছিল আর দীর্ঘদিন করবো না, যাবার মিটে গেছে, ওরা মানেনি। আচ্ছা, এবারে কি চাইছেন আপনারা? এবার চাচ্ছি এবার আইনের ব্যবস্থায় যাবো আমরা। এই সম্পর্কের জেরে কি এরকম পরিস্থিতি? হ্যাঁ, সম্পর্কের জন্য এই পরিস্থিতি। সেটা সেক্ষেত্রে জামাইকে বোঝানোর চেষ্টা করেছে? জামাইকে প্রচুর বলেছি এবং আমার সাথে অনেক কথা হয়েছে, কিন্তু ওরা বলেনি। ঠিক আছে, এই আজকে কি মারধর করেছে? আজকে মারধর করেছে শুনলাম, এসে আমি ছিলাম না। এবার আমরা কাজের ব্যস্ত থাকি, এবার ছিলাম না আমরা। এবার এসে শুনলাম এই কেস, তারপরে আমি বললাম, ও বললো যে এরকম এই ব্যাপার, মেরেছে, ও অনেক অত্যাচার করছে। এবার আমরা লাস্টে আইনের সম্বন্ধে জায়গায় গেছি। আমরা এমনি কি মদ্যপানের অভ্যাস আছে? মদ্যপানের অবস্থায় আমি দেখিনি ওকে, তবে অত্যাচার এরকম অত্যাচার করেছে। বাড়িতে এসে কেটে হচ্ছিল, আমি তখন বাড়িতে ঢুকেছি। আপনার নাম? আমার নাম মিঠুন কর্মকার। আর ওই এলাকারই বাসিন্দা? এলাকার বাসিন্দা, পাশাপাশি বাড়ি। কোথায় বাড়ি আপনার? আমার ওর বাড়ির পাশেই বাড়ি। শঙ্কর মণ্ডল, আপনি মানে ভালোবেসে বিবাহ করেছিলেন না দেখাশোনা করে? দেখাশোনা করে। আপনার বাপের বাড়ি কোথায়? এই সেনপাড়া। সেনপাড়া বাগানীপাড়া বল। বাগানীপাড়া শ্বশুর বাড়ি আর সেনপাড়া বাপের বাড়ি। আচ্ছা, স্বামীর নাম কি? শঙ্কর মণ্ডল। স্বামীর শ্বশুরের নাম? শ্বশুরের নাম সুকুমার মণ্ডল। হ্যাঁ, কি হয়ে যায় ঘটনা? ঘটনা অন্য মেয়ের সাথে সম্পর্ক, সেটা আমি দেখি, বলি ওরা খুব অত্যাচার করে, আমাকে মারধর করে। 2 দিন পর পর যাই না, আমাকে শুধু অত্যাচার করবে, শুধু মারবে ধরবে। সে কথা প্রতিবাদ করতে গেলে ওর মা বাবা কিছু বলে না ছেলেকে। তারপরে আমাকে সেদিনকে আমার ভাসুর ঠেকাতে এসেছিল, মারধর করছিল বলে। তারপর আমার ভাসুরকেও শুধু মেরেছে আমার স্বামী। আমার মেজোজাকেও মেরেছে। হ্যাঁ, মানে মেজোজা ভাসুর এরা আপনার পক্ষেই? হ্যাঁ। আর স্বামী আলাদা? হ্যাঁ, স্বামী অন্য মেয়েকে নিয়ে সম্পর্ক। সেই মেয়েটির বাড়ি কোথায়? ওখানে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনেই। কি নাম তার? অনিমা সরকার। আচ্ছা, কতদিনের সম্পর্ক? অনেক বছরের। আপনার বিবাহ হয়েছে কত বছর? 11 বছর। ছেলে মেয়ে আছে, সন্তান আছে? হ্যাঁ, 2 ছেলে। তো এই বাদেও সে সম্পর্ক করে? হ্যাঁ। তো সেটা আপনি বলেন বলে মাঝে মধ্যে অত্যাচার করে? হ্যাঁ। এই নিয়ে কতবার অত্যাচার করলো? 1 বছর ধরে অত্যাচার করেই যাচ্ছে আমার প্রতি। কতদিন বিবাহ হয়েছে? 11 বছর। আচ্ছা, আর সম্পর্কটা কতদিন তৈরি হয়েছে? ওদের বিয়ের আগে থেকে সম্পর্ক। মাঝে মেয়েটার বিয়ে হয়ে গেছিল, তারপর আমাকে বিয়ে করেছে না জানিয়ে। দেখে শুনে বিয়ে হয়েছে? হ্যাঁ, দেখে শুনে। তো সেক্ষেত্রে বলেনি কিছু? না, সেই কথা আমি কিছু বলিনি। যে মেয়ের সাথে একটা সম্পর্ক আছে কি কিছু আসে বিষয় না, একদিনের বিয়ে। তো আজকে কি ঘটনা ঘটলো? আজকে আমাকে মারধর করেছে। কি দিয়ে মারধর করলো? হাত দিয়ে, এই যে দাগ করে তুইছে যে। আচ্ছা, ঠিক আছে, দেখাতে হবে না, আমি বুঝতে পারছি। মারধর করলো?
আর কি ভাষা প্রয়োগ করেছিল, মানে কি হ্যাঁ, কথা বলছিল? ভীষণ গালাগালি, কিস্তি খামারি। আর কি বলছিল কথাগুলো? গালাগালি মানে উল্টো পাল্টা গালাগালি, কিস্তি মানে খামারি। আপনাকে সংসার ছেড়ে চলে যাওয়া বা হ্যাঁ, এরকম? আমাকে বলছে ডিভোর্স দিতে, তুই সংসার করবো না আমার সাথে। আমি তো করতে চাই সংসার, ও করবে না। আচ্ছা, কি নাম স্বামীর বললেন? শঙ্কর মন্ডল। কি কাজ করে? মিস্ত্রি। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি? হ্যাঁ, রাজমিস্ত্রি। আর শ্বশুর? শ্বশুরের রঙের কাজ করে। আর ভাসুর বা অন্য কেউ আপনাকে সাপোর্ট করলো? হ্যাঁ, মানে ওদেরকে ধরে মারি। ওদেরকেও মারধর করে? হ্যাঁ, ওদেরকেও মেরেছি। তো আজকে আপনি থানায় লিখিত অভিযোগ জানাবেন তো? হ্যাঁ, আপনার ছেলেমেয়েরা কোথায় এখন? আমার শ্বশুর বাড়িতে। তার বয়স কত তাদের? একটা 10 বছর আর একটা 8 বছর। 2 আচ্ছা, বছর। তো আজকে কি ও যখন করেছিল এগুলো খেয়ে মদ্যপ অবস্থা ছিল? না। তাহলে কি মানে এমনি ভালোই। জ্ঞান তো এরকম করে? হ্যাঁ, আচ্ছা, এই সম্পর্কটা দীর্ঘদিনের? হ্যাঁ, অনেক দিনই। আচ্ছা, কি নাম আপনার? নাম কি? স্বপ্না মন্ডল। কোথায় বাড়ি? আমার বাপের বাড়ি সেনপাড়া আর শ্বশুর বাড়ি হলো বাগানীপাড়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।